চাষি তো সেই শেয়ান আমার চাষির বুদ্ধি ভাই। আসলাম আল্লাহ, সিগারেটও শেষ হয়ে গেল। চাচা, তোমার কাছে সিগারেট টিকেট আছে নাকি? বাবা মুই তো এলে বিড়ি সিগারেট খাং না, মুই এখানে খাং খালি বিড়ি, তাও খাং না। ওই বউফির বাড়ি গেলে যে মুখটুক সঙ্গে মানে নানা নই নাঙ্গার এখানে মাঝে মাঝে যদি খাং। এখন তোমার শহরের পোলা পানে খান না খান, যদি বিড়ি খান দিবার পামে এইটা আর নাই বাবা। আরে কি বিপদে পড়লাম, বিড়ি তো আমি খাই না, মাথার পিনিকে উঠছে। তা কি বিড়ি আছে দেন কেন তা একটা। বাবারে বিড়ি তুমি খাং দরদি বিড়ি, তা একটু কোসলা তো একটু থাকার কথা। ওমা ভাই নাই ভাই, আসিল একটা এই যে দেখেন না এদিকে যাওয়া আইসে যাত্রী আইসে এটা ওটা মানে পড়ে গেছে। তা যদি তোমার যদি খাবারে চান একটা ব্যবস্থা করা যাইবে কিন্তু। তা চাচা কি ব্যবস্থা করে তাড়াতাড়ি চলো, তো মোর মাথার পিনি করছে, মোর সয় চল না বুঝছেন। চল বাবা আইসো, ওই যে ওই পেশ থেকে না যাবে, ওই পেশে গেলে একটা ব্যবস্থা করা যাবে। আইসো হাঁটো। আইসো। তা বাবা যে বিড়ির দাম, হ্যাঁ। বিড়ি খুব দাম উঠছে, তা কি করি যে বিড়ি খাওয়া লাগবে না অন্য কোনো ব্যবস্থা করি? যেহেতু সিগারেট নাই, যদি বিড়ি থাকে বিড়িয়ে দেন তাড়াতাড়ি। বাবারে বিড়ি দাম আর তোমার কোনো নিয়ে তোমার চাষি ফির খুব ভেজাল, কুসলা এটা দিয়ে একলে ফিরে গেলে থইতে, এখন তো মোর কাছে নাই কোনো, তো এখানে ব্যবস্থা করা লাগবে। তা দেখুন ও লোকটাও তো নাই, তাহলে কি এটা বিড়ি টিড়ি বীজ টিজ এখানে আনছি না পোতে থুই তাইলে? বিড়ি বিড়ি আবাদ করা যায়? হ্যাঁ হ্যাঁ এই যে পোতে থুই এখানে। আচ্ছা, নেও, কতকাল লাগবে? ঘন্টা 2-3 তো লাগবে। আরে মোর পিনি করছে ছয় শূন্য না, তোমার 1 ঘন্টা লাগুক 2 ঘন্টা লাগুক, বিড়ি আবাদ করি আমাকে বিড়ি বিড়ি দাও খাওয়া তাড়াতাড়ি। লাগবে না? হ্যাঁ বিড়ি দাও। তা হোক এটা এখানে বসি বাইশো, এটা বীজ কোনা পোতে ফেলাই, বসো বসো। নাও। কেমন করে গাড়ি বাবা? খালি দেখো মুই কেমনে গারম, তোমার দেখো কথা কর না। হ্যাঁ হ্যাঁ গারো গারো তাড়াতাড়ি। তা চাচা এগুলি বুদ্ধি তোমার কোনটা পাইনেন? আরে বাবারে না কোস, তো চাষি তো সেই শেয়ান আমার। ওই যে বিড়ি খাইলে যে 100-150 টাকা ঘাটত পাং, 100 টাকা বিড়ি খাইতে যায়। কারণ তো চাষি বিড়ি বাদাও করবে না, যে বুড়ে হয়ে যাংশন বাদাও করবে না, বুড়ে মানুষ বুঝিস না, তো একটা যে টেকনিক শিখিয়ে দিয়েছে। তা তোমার মাথার তো মেলা বুদ্ধি চাচা। বাবা এগুলো মোর মাথার বুদ্ধি নয়, এগুলো সব তোমার চাষির বুদ্ধি ভাই। চাষির বুদ্ধি এলে। হ্যাঁ হ্যাঁ আমার এলে শহরত মনে করেন এগুলি এরকম নাই, এগুলি টাকা আছে কিনতে কি কোন না বাবারে, এই যে 150 টাকা পাং ওটাই যায়। তা চাচা এগুলি বুদ্ধি তোমার কাছে তুমি জীবনের প্রথম দেখলুম, আমার শহরত তো এরকম নাই বুঝছেন। আরে বাবারে তোমার শহরের পোলাপান, তোমার টাকা পয়সার অভাব আছে। তোমার বাপ মনে কর সুদ খেয়ে ঘুষ খেয়ে বড় বড় বিল্ডিং করছে, আমার তো আর হইলে নেই। আমার মনে কর অভাবের সংসার 150-200 টাকা পাই, যদি 150-200 টাকা দেই তাহলে আমার কি সংসার চলে? তোমার 150-200 টাকা কি, আমার দিনে 500-600 টাকা হলে বিড়ি খাইতে যায় বুঝছেন। মেলা দিন পর ঘাটত নৌকেত করে পার হওয়ার আসলুম ভাই। চল কি ভাই চাচা, এটা কি করে আনছে মা বিড়ি গুলি আপনার প্রতি দিন, এটা কিরকম লোক? আর বাবা না কইস চাচা বিড়ি পোতাইছেন কেন আমি বুঝছি না। এলে মনে কর প্রতি থুসি 1-1.5 ঘন্টা পর এলে বিড়ির বীজ টিজ দেবে, এখন বানে এগুলো খামো, বুঝেন নাই? কি বিড়ির কিসের বীজ দেয়? এ বাবা দেয় দেয় এগুলো দেয় তোমার। আরে জাদু বিড়ির যে দাম, ওরে বাবা মানুষে বিড়ি এখন এখন সুটকি করে ধরি বেড়ায়, তোমার বিড়ি কেমন এই কাজত পোতাইছেন? চাচা মুই তো তোমাকে চিনং, সে আগে দিয়ে যাও তোমার মাঝিগিরি করেন। এই নান্ডা রূপান্তর সেনা টাকা এটা একেবারে ওডন কোটা। এগুলো নান্ডার পান্ডারে নুমায় বাবা রে, এগুলো যে শহরের চ্যাংড়া, মানে শহরের চ্যাংড়া পাংড়া, এগুলো বুঝিস না তুই তো। শহরে রাইলে দেওয়া হইলে কি নান্ডার বান্ডার কি লেছে আর আজ বাবা চুল রে। কাটছে কেমন করি, ঘোড়া কাটিং দিছে। বাবার এগুলোর মনে কর বাপ মায়ের তো টাকার অভাব নেই, এলে সুদ খাইছে ঘুষ খাইছে, ঘুষ খেয়ে 3 তলা বিল্ডিং করছে, যে বেটা যে আছে বেটা সিমো গাঞ্জা এখানে না, মদে এখানে না, ইংলিশ সাথে কি করে ওগুলো কি কাউ খোঁজে? আল্লাহ ওর বেটা গেলে চাচা ওর মুখের আগত এলে কথা কোন স্যার বাপ মার নামে তো আর আরে কোনো বাবা, খবর চাচা। পাইছে না, বুঝেছে না। এ কায়দা আমার নামে এত বদনাম করতেছে আরে বুঝি না? বাবা এই তোমার মতো আমার বাপের টাকা কম আছে। আরে ওইটাই তোমাকে বুঝাইছিল, আর বাপ মনে কর সুদ খেয়ে 3 তলা বাড়াইছে, 30 সি তলা সি চাচা 9 সি তলা বাড়ি আস্তাক করছে। শুনলে তোমার আমার নামে এই বেয়াদবি কথাগুলো কইলে মোরে দোষ দিল, এ করলে কথা আর মই না কম। তা তোমাকে এলে বুদ্ধি কাইছে, বিড়ি আবাদ করলে কোনোদিন বিড়ির বীজ থেকে বিড়ি হয়, আর বাবা। বিড়ির বীজ আছে। বাবার হলে তুই বুঝবেন না, বিড়ি না হয় যে অভাবের সংসার, তোর চাষি এগুলো বুদ্ধি দিচ্ছে। তোমার চাষি এলে তোমার আন্দাজ দিছিলে জুলাজুলির গল্প দিলে এই যে এমনি আসিল, তাই তোমার কইছে বিড়ির কোনোদিন বীজ হয়, বিড়ি হয় কোনোদিন গাললে সিসি। তোমার এই বয়স্ক লোকটা এক পাক কব্বরত গেছে, তাও তোমার বুঝেন না, হুঁশ জ্ঞান নাই তোমার। তা চাচা এই চাচাটা তো ঠিকই কইছে, ঠিক জীবনে মানে এত বড় হনুম বই পড়তে পড়তে কোনোদিন তো বিড়ি গাড়ার পলাপন নুম নে। আরে বাবারে তোর চাষিকে এগুলো মোক এমনি কয়, তোর চাষি জানে নাহলে এমনি কয়, আর তোর চাষি এ যেটা বাবা। কয় সেটা ঠিকই হয়। মুই তো কম এর নাম হল আদাং সাদাং মাঝি, হ্যাঁ আল্লার ফাটার লোক, আর তুই হলো তার চেয়ে বড় গাধা। তুই কেমন এই লোকের বুদ্ধি শুনে এই বিড়িগুলো নষ্ট করলু? বাবা তুই এর কথা শুনিস, তুই মোর সাথে এত আর লোকের পার হওয়ার দরকার নাই।
আমার ওটা এই যে দোকান আছে আমার দোকানে আমি বিড়ি নিয়ে খাই ভাইও তোমার ঠিকই কইছেন, এলে বয়স্ক লোকের কথা শুনে যাবা আর তোমার বাপের বেলে মেলা টাকা মুখে টাকা নিয়ে দেন চলো ওগুলো নিয়ে টেনশন কর না, মাথাত পিনি করছে এমনি সোয়া পাইলে কি বইত পড়ছে না, এরপরে আমরা এগুলো নাই খাই। আর তো ওয়ার চাষি মোর বউ যেটা কয় এটা ঠিক আছে, 2-3 ঘন্টা পরে হলে বিড়িওয়ালা সিগারেট হেবে, সিরিয়ালা বিগড়ে তাহলে তো মই কুড়িপতি মোক ইয়ার জোয়ালা এতে ঘাটত যাং, ঘাট থেকে যে আইসো।